আপনার বাড়িতে কি টিনেজ ছেলেমেয়েরা রয়েছে যাদের বয়স মোটামুটি 13 থেকে 18 বা 20 বছর বয়স? এই বয়সটাকে আমরা সাইকোলজিক্যালি ঝড় ঝঞ্ঝার কাল বলি। ওদের এই সময় বিভিন্ন রকমের শারীরিক চেঞ্জেস হয়, সে কারণে মানসিক পরিবর্তনও বিভিন্ন হয়। বিভিন্ন হরমোনের ক্ষরণের জন্য ওদের আবেগগত কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। সাধারণভাবে এই কিশোর কিশোরীদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের একটি খুব সমস্যা হয়। তাদের মনে হয় তাদের বন্ধুরাই হচ্ছে তার পরম বন্ধু এবং মা বাবা বা কাছের বড় মানুষরা তার সবচেয়ে বড় শত্রু। তাদের পড়াশোনায় অমনোযোগিতা শুরু হয়, কিছুতেই পড়ায় মন দিতে চায় না এবং মন দিতে পারে না। মোবাইল দেখার প্রবণতা অনেকটা বেশি বেড়ে যায়। স্ক্রিন টাইমিং এতটাই বেড়ে যায় তারা বুঝতে পারে তাদের কালকে পরীক্ষা বা দুদিন বাদেই হয়তো বড় একটি এক্সামিনেশন রয়েছে, কিন্তু কিছুতেই নিজেকে পড়ায় মনোযোগ দেওয়াতে পারে না। তাদের বন্ধুরা তাদেরকে কোথাও কি চিট করছে বা তাদেরকে ইম্পর্টেন্স দিচ্ছে না, এটাও কিন্তু তাদের সবসময় মনে হয়। তাদের মনে হয় তাদের আবেগটা কোনোভাবেই কারুর কাছেই ইম্পর্টেন্ট নয়, তারা নিজেদেরকে মূল্যহীন মনে করে। কখনো কখনো কিশোর কিশোরীদের মধ্যে সুইসাইডের প্রবণতাও দেখতে পাওয়া যায়। তাদের ভেতরে আবেগের জায়গাটা এতটাই সমস্যাজনিত থাকে যে তারা নিজেদেরকে আঘাত করে আরাম পেতে চায়। যেরকম আমাদের কাছে চেম্বারে এসে তারা বলে তারা যদি তাদের শরীরে নিজের রক্ত নিজেই দেখতে পায় তারা অনেকটা রিলিফ ফিল করে। কখনো তারা দেয়ালে মাথা ঠোকে, নিজেকেই মারে, বা এরকমও কখনো কখনো কিছু কেসেসে আমরা দেখতে পাই যে বাড়ির বড়দের গায়ে হাত তুলে দিচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এমন কিছু চাইছে যেটা তক্ষুনি তাদেরকে দিতে হবে। তাহলে এই সময়ে বাবা মারা কি করবেন? তাদের প্রতি সহানুভূতিশীল হন, তাদের আবেগকে গুরুত্ব দিন এবং তাদের বন্ধু হয়ে উঠুন। আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই বলি যে মা বাবারা সবসময় মা বাবা হবেন না, চেষ্টা করুন বন্ধু হতে। তাহলে দেখবেন ওদের এই যে একটি ঝড় ঝঞ্ঝার সময় ওদের মনের ভেতর যে ঝড় ঝাপটা চলছে সেটা ওরা খুব সহজেই ম্যানেজ করতে পারবে। ভালো থাকবেন। ওদেরকে ভালো রাখলেই কিন্তু আমাদের দেশের বা আমাদের সমাজের ভবিষ্যৎ নাগরিকদের আমরা ভালো রাখবো এবং ওরাই কিন্তু আমাদের সুন্দর সমাজ গড়ে দেবে। ভালো থাকবেন। ধন্যবাদ।